من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার জগৎ সংসারে এমন কোন ক্ষুদ্র থেকে বড় থেকে ক্ষুদ্র জিনিসকে আমি বানাই নাই ইসাববিহু বিহামদিহি যারা প্রত্যেকেই আমি রব্বুল আলামিনের তাসবিহের মধ্যে রত আছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু তোমরা আমার ওই মাখলুকের ভাষা এবং তাদের তাসবিহ বুঝো না আপনি বলেন আমরা তো এখন আধুনিক যুগে প্লেন বানিয়ে আকাশে উড়ি আপনি তো আল্লাহর দেওয়া আগুন দিয়ে আল্লাহর দেওয়া পদার্থ লোহা অথবা স্টিলকে পুড়িয়ে কোন ফর্মা দিয়ে ওগুলোকে বানিয়ে তারপরে প্লেন বানান মাথার গাম পায়ে ফেলতে হয় লক্ষ কোটি কোটি টাকা পিছনে খরচ করতে হয় তবুও হাজার হাজার বছর পৃথিবীর অতিবাহিত হয়ে গেছে যুগের পর যুগ মানুষ গবেষণা করেছে এরপরে এখন এসে মানুষ লোহাকে আকাশে উড়াইতে সক্ষম হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা লগ্ন থেকে পাখির ডানা দিয়ে দিয়েছেন এমন ডানা তাকে দিয়ে দিয়েছেন আপনি উড়ার মাধ্যমে আপনার কোনো কৃতিত্ব আপনি দেখাতে পারবেন না কারণ আপনি আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর জন্মের আগে পাখিগুলো ডানা মেলে আকাশে উড়ে তাদের কৃতিত্ব প্রকাশ করেছে তাহলে উড়তে পারাটাও আমাদের কোনো আসলে কোনো কৃতিত্ব না কারণ আমাদের আগে থেকে আল্লাহ কুদরতি ভাবে ক্ষমতা দেওয়ার কারণে পাখিগুলো উড়ে ঠিক না ঠিক বলেন আপনি শীত নিবারণ করার জন্য আপনার কাঁথা কম্বল এগুলোই হলো আমার আপনার সম্বল শীতের রজনীতে যদি কোথাও আমরা যাই আর যদি আমাদের শীতের পোশাক না থাকে শীতে কষ্ট করতে হয় কিন্তু আল্লাহ তাআলা পশু পাখি জীব জানোয়ারের মাঝে এমন কুদরতি কিছু উল্লেখ তোষকের ব্যবস্থা করে দিয়েছে তাদের উপর দিয়ে ঝড় বৃষ্টি যাই যাক না কেন শীত আর গরম আসুক না কেন তাদের পাখার কারণে তাদের শরীরের লোমের কারণে তারা সব সময় শীতের সিজনেও ঘুমের ভিতরে থাকে আর গরমের সিজনেও ওই লোম আর পাখার জন্য গরম তাদের ভিতরে ঢোকে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতের খেলা খেলতেছেন এত কুদরত আর এত সুন্দর কোন সৃষ্টি আল্লাহ ছাড়া আর কেউ এই পৃথিবীতে দেখাইতে পারবে না এইজন্য আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি কত সুন্দর করে কত কুদরত ব্যবহার করে আমি আমার সৃষ্টিজীবকে সাজাইছি ওহে মানুষ তোমাকে বোঝার জন্য তুমি বোঝার জন্য আমি এই জিনিসগুলা সাজাইছি প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমার নৈপুণ্যতা দেখিয়ে দিয়েছি যাতে করে প্রত্যেকটা সৃষ্টি দেখে তোমরা দৃষ্টি সরিয়ে স্রষ্টার দিকে দৃষ্টি নিবন্ধন করে তোমাদের স্রষ্টাকে তোমরা সিজদা দিতে রাজি হয়ে যাও কিন্তু আমরা মানুষ এত বেশি নাফরমান বান্দা আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তথ্য তালাশ করি না আমরা তথ্য তালাশ করি হলো টেলিভিশনের পিছনে ঠিক না ভাই আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله
وأصحابه وبارك وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قابل قدرت داری هرچه خواهی آکنی، قابل قدرت داری هرچه خواهی آکنی، مردرا تو جان بخشا زندرا بیزا کنی، مردرا تو جان بخشا زندرا بیزا کنی. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাজার শুকর যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসা কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এই জন্য বলিষ্ঠ কণ্ঠে আমরা আল্লাহ তাআলার শানে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সৃষ্টি নিয়ে, আশা আজিম ট্রিটমেন্ট। তো এই যে মৌমাছির মধ্যে যে জীবন ব্যবস্থা রয়েছে, তাদের মধ্যে শাসন ব্যবস্থা রয়েছে, রাজত্ব রয়েছে, দেশ পরিচালনার ব্যবস্থা রয়েছে, সব পদ্ধতি রয়েছে। শুধুমাত্র এই মৌমাছির মধ্যে এই শাসন ব্যবস্থা আছে তা নয়, যে কোনো প্রাণীর মধ্যে আপনি তাকান, যে কোনো ছোট ছোট প্রাণীর দিকে আপনি তাকান, সেখানে আপনি আল্লাহ তাআলার সৃষ্টির নৈপুণ্যতা দেখতে পাবেন এবং আল্লাহর সৃষ্টি কৌশল এবং তাদের এত সুন্দর জীবন ব্যবস্থা দেখতে পারবেন, যেখানে আমাদের বড় বড় বিজ্ঞানীরাও থ হয়ে বসে। যেমন হাঁস, মৌমাছিতে যেমন জীবন ব্যবস্থা আছে, হাঁসের মধ্যেও জীবন ব্যবস্থা আছে। এই যে শীতকালীন মৌসুমে আপনি যারা বিলে ঝিলের দিকে তাকিয়ে দেখবেন, বিভিন্ন জায়গা থেকে হাঁস উড়ে আসে, আবার অতিথি পাখিরা উড়ে আসে। সেই সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে আন্টার্কটিকা এবং উত্তর মেরু থেকে বরফ আচ্ছাদিত এলাকা থেকে যে সমস্ত হাঁসেরা আসে, আপনি দেখে থাকবেন ওই সমস্ত হাঁসগুলাও তাদের মধ্যে কমান ব্যবস্থা রয়েছে, জীবন বাঁচানোর পদ্ধতি রয়েছে। তাদের মধ্যেও আমাদের জন্য শিক্ষার অনেক বস্তু এবং আল্লাহর কুদরত নিহিত আছে। হাঁসের মধ্যে একটা হাসা থাকে। মৌমাছি যেমন রানী মৌমাছির সকল মৌমাছি তার আনুগত্য স্বীকার করে এবং প্রত্যেকের মাঝে সেও হিসাব প্রতিষ্ঠা করে, হাঁসের মধ্যে একটা হাসা থাকে, যে হাসাটার সমস্ত হাঁসগুলো তার অনুসরণ করে। বিলে ঝিলে যখন ওই হাঁসগুলা থাকে, রাত্রিবেলা যখন হাঁসগুলো ওই বিলে ঝিলের মধ্যে থাকে, যদি কোনো ভয়ানক শব্দ পায়, আপনারা দেখেছেন কিনা জানি না, এই হাঁসগুলো সারা রাত প্রত্যেকটা হাঁস তার নিজের মতো করে রাত যাপন করে। কিন্তু যে হাসা, সমস্ত হাঁসের রাজা, যে ওই হাঁসটা কিন্তু শুয়ে বসে ঘুমায় না, এক ঠ্যাঙের উপর, একটা পায়ের উপর দাঁড়িয়ে সে সারা রাত ঘুমায়, মানে দু পা ফেলেও ঘুমায় না, কারণ সে হলো জাতির সর্দার। আল্লাহ নবী বলেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের নেতা যে হবে, দেশের প্রধান যে হবে, রাষ্ট্রের প্রধান যে হবে, সে হলো সকলের খাদেম, সে হলো সকলের রক্ষক, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার। সে যদি তার দায়িত্ব ঠিক মতো পালন করে, প্রত্যেকটা পরিবার প্রধান যদি তার দায়িত্ব ঠিক মতো পালন করে, পরিবারের মধ্যে সৌন্দর্য বিরাজ করবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে,
সমাজপতি যদি তার দায়িত্ব পালন করে সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে। রাষ্ট্রের প্রধান যদি তার দায়িত্ব ঠিক মতো পালন করে তাহলে রাষ্ট্রের মধ্যে ইনসাফ আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে। তো হাসের প্রধান যে সে কথা ভালো করে জানেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, সরদার হলো খেদমতকারী এবং সে পুরা তার জাতির রক্ষণাবেক্ষণকারী। এই জন্য প্রত্যেকটা হাঁস শুয়ে বসে অথবা অন্তত পক্ষে দু পায়ের উপর ভর করে তারা বসবাস করে ঘুমায়। কিন্তু হাঁসের প্রধান যে হাসা সে কখনো শোয় না, মাটির সাথে তার শরীরটা লাগিয়েও দেয় না, দু পা এক জায়গায় করে ঘুমায় না, এক পা উঁচু করে আরেক পার উপর দাঁড়িয়ে ঘুমায়, যাতে করে কোনো প্রকারে অপ্রীতিকর কোনো ঘটনা কোনো শব্দ যদি তার কানে আসে, আরবির শাসন ব্যবস্থার মতোই তার শাসন ব্যবস্থা। আর্মিরা যেমন প্রথমে যদি মেজর কর্নেল একটা সিগন্যাল দেয় প্রত্যেকেই সজাগ হয়ে যায়, এরপরে তাদের সিগন্যাল আরেকটা দেওয়ার পরে যখন তারা ইউনিফর্ম করতে থাকে, তৃতীয়বার আবার সিগন্যাল দেওয়ার পরে তারা অস্ত্র ত্যাগ করে প্রস্তুত হয়ে যায়। ঠিক হাসার মধ্যেও তাই, প্রথমে হাসা একটা শব্দ করে সাথে সাথে সমস্ত হাঁসগুলা প্রস্তুত হয়ে যায়, ঘুম ভেঙে যায়, তারা যে কাজের মধ্যে ব্যস্ত থাকে সেই কাজ বাদ দিয়ে কান খাড়া করে বসে পড়ে। দ্বিতীয়বার যখন আবার ওই হাসা আবার একটা শব্দ করে, তারা উড়ার জন্য পজিশন নাই, যে মনে হয় আমাদের সামনে কোনো বিপদ আছে, নেতা আমাদেরকে শব্দ দিয়েছে। তৃতীয়বার যখন ওই হাসা আরো একটা শব্দ দেয়, তখন সঙ্গে সঙ্গে সমস্ত হাঁসগুলো একসাথে উড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। উড়ার ক্ষেত্রে ওরা শৃঙ্খলা ভঙ্গ করে না, উড়ার ক্ষেত্রে ওই হাসাকে পূর্ণরূপে ওরা মানে আমিরের নেতৃত্ব মেনে নেয়, আমিরকে অনুসরণ করে, আমিরের আনুগত্য স্বীকার করে। ওরা যখন উড়তে থাকে আপনি দেখবেন 3টা করে হাঁস একসাথে উড়তে থাকে, দেখছেন না আপনারা? একদম কাতারবন্দি হয়ে সিরিয়াল হয়ে হাঁসগুলো উড়তে থাকে। হাসাটা সবার আগে উড়ে যায় আর পিছনে পিছনে তার সমস্ত অনুসারী হাঁসগুলো উড়তে থাকে। এই যে শাসন ব্যবস্থা, এই যে জীবন এবং শৃঙ্খল ব্যবস্থাপনা, এগুলো কি আমাদের মতো আইন কানুন বই পুস্তক পড়ে তারা শিখেছে, না কুদরতি ভাবে তাদের মধ্যে আল্লাহ তাআলা এই গুণ দিয়ে দিয়েছে? এগুলো আপনারা আমার আলোচনার বিষয়বস্তু বুঝেন তো আপনারা, যে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর কত পরিমাণ কুদরত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যে কুদরতের প্রতি তাকালে বোঝা যায় আল্লাহ একজন আছে এবং সে কত ক্ষমতাবান এবং কত নিখুঁত স্রষ্টা। এগুলো শুনলে বললে অটোমেটিক আমাদের মাথা নত হয়ে যাবে এবং আল্লাহকে সিজদা দিতে মনে চাইবে। যদি পরিচয়ই না জানি তাহলে তাকে মানব কিভাবে? তাহলে যে হাসের মধ্যে তাদের জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন, এটা কারো শেখানো নয়। মায়ের পেট থেকে হওয়ার পরে তাদেরকে লেখাপড়া শেখানো হয় না, তাদেরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জ্ঞান দিয়ে দিয়েছেন। ওই জ্ঞানের সাহায্যে তাদের জীবন শৃঙ্খলার সাথে পরিচালনা করার সমস্ত কিছু তারা আল্লাহ তাআলার কাছ থেকে শিখে নিয়েছেন। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন ক্বাদ সালাতাহু ওয়া তাসবিহাহু, পৃথিবীতে যত প্রাণী আমি সৃষ্টি করেছি শুধু মানুষ নয়, আমার প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টিও আমি রব্বুল আলামিনের নামাজ এবং তাসবিহ, আমার পবিত্রতা এবং প্রশংসা কি করে করতে হয়, কিভাবে করতে হয়, প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ নিজে তার শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি
ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জগৎ সংসারে এমন কোন ক্ষুদ্র থেকে বড় থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসকে আমি বানাই নাই। ইসাব্বিহু বিহামদিহি, যারা প্রত্যেকেই আমি রব্বুল আলামিনের তাসবিহের মধ্যে রত আছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা আমার ওই মাখলুকের ভাষা এবং তাদের তাসবিহ বুঝো না। আমি তো আগেও বলেছি, আমরা তো আমাদের নিজেদের ভাষাও বুঝি না। আমরা বাঙালিরা, আমরা চট্টগ্রামের ভাষা সব বুঝি, কি বলে বুঝি। ছোট্ট আমাদের এই দেশ, আমাদের এই মাতৃভূমি, আমরা এই দেশের সবার ভাষাই বুঝি না। চায়না ভাষা বুঝেন আপনারা? চায়না ভাষা তো আরো বুঝি না, আরো অনেক ভাষা আছে। তাহলে আমরা আমাদের মানুষের ভাষায় যদি সব না বুঝি, তাহলে পশু পাখি এবং আল্লাহর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টির ভাষা কিভাবে বুঝবো? কিন্তু আল্লাহ তাআলা ওগুলোর মধ্যে এমন কুদরত আর এমন নৈপুণ্যতা রেখে দিয়েছেন, যেগুলোর দিকে তাকালে, যেগুলো দেখলে, যেগুলোর জীবন ব্যবস্থা দেখলে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না দিয়ে আর থাকা যায় না। আপনি যদি বলেন যে আমরা তো ডাক্তারি বিদ্যায় অনেক জ্ঞান লাভ করেছি, তারা কি ডাক্তার আছে? কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার এক বয়ানে বলেন যে ওনার শ্বশুরবাড়ির এলাকায়, ভারতে হিন্দু প্রধান এলাকা, ওইটা অনেক বানর, বানরের উৎপাতে আর থাকা যায় না। তখন এই বানর মারার জন্য উনি চিন্তা করলেন যে বানর মেরে ফেলবো। তো কিছু বিষ ক্রয় করে, কিছু আটা ক্রয় করে, রুটি খামিরা করে রুটি বানিয়ে ওই বিষ সহ রুটি 40-50টা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে চালের উপরে। বানরগুলো খাবে, মরে যাবে। দেখা গেল 40-50টা বানর এসেছে, রুটিগুলো শুকেছে, কিন্তু কেউ খায় না। এরপরে দেখা গেল আবার 14-15টা বানর, একটু মোটা তাজা টাইপের, তারা আসছে, এসে আবার রুটিগুলো শুকেছে। মানে প্রথম প্রতিনিধি দল আসছে আর কি, ছোটখাটো ডাক্তার, এমবিবিএস আর কি। এরাও কিছু বুঝে নাই। এরা আবার চলে যাওয়ার পরে আবার 8-10টা বানর আসছে, যারা মানে হাই লেভেলের ডাক্তার। এরা আসার পরে চতুর্দিকে গোল হয়ে বসেছে, মিটিং করতেছে যে কি করা যায়, কি আছে এখানে। তো দেখো এখান থেকে প্রথমে একটা বানর, বয়স্ক যে বানরটার সামনের দিকে এগিয়ে এসে একটু শুকেছে। এরপরে আরো 2টা বানর সাথে সাথে এসেছে। আসার পরে ওই 10-12টা বানর আবার চলে গেছে। উনি দেখতেছে আর বলতেছে যে আসে আর চলে যায়, আমার রুটিও গেল, টাকাও গেল, বিষও গেল, খায় না দেখি। এরপর উনি বলেন, কিছুক্ষণ পর তাকিয়ে দেখি প্রায় 200 বানর একসাথে এসেছে। প্রত্যেকটা বানরের সাথে একটা করে ডাল, আর ডালের মধ্যে পাতা রয়েছে। ওই প্রত্যেকটা বানর এসে, রুটির সংখ্যা কম কিন্তু বানরের সংখ্যা বেশি। বানরগুলো এসে প্রত্যেকটা রুটিকে ভাগ করে প্রত্যেকের জন্য সমহারে বন্টন করলেন। এরপরে রুটিগুলো প্রত্যেকটা বানর খাইলো। খাওয়ার পরে ওই যে প্রত্যেকের হাতে যে ডালগুলো ছিল আর ডালের মধ্যে পাতা ছিল, রুটি খেয়ে পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে তারা নাচতে নাচতে, হেলতে তুলতে আবার চলে গেল। সুবহানাল্লাহ। বানরের মধ্যে ডাক্তার আছে। আমরা মনে করি যে আমরা শিক্ষিত হয়ে শিক্ষা লাভ করে ডাক্তার, কিন্তু সরাসরি বিষের চিকিৎসা করতে পারি না, বিষ পেট থেকে বের করতে হয়। এখন উন্নত টেকনোলজি ব্যবহার করেও আমরা বিষ বের না করে আমরা তাকে রক্ষা করতে পারি না। কিন্তু বানরের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগত এমন গুণ প্রবেশ করে দিয়েছেন যে ওরা এই বিষের জন্য প্রতিষেধক কোন গাছের পাতা, এটা কুদরতি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি বানরের মধ্যে এই গুণ আছে? আমি আর আপনি আজ পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই সাপের বিষের মূল ওষুধটা কি। এখনো পর্যন্ত সাপে কামড়ালে মানুষকে নিয়ে যেতে হয়, সঙ্গে করে সাপটাও নিয়ে যেতে হয়,
কারণ যে সাপে কামড়িয়েছে ওই সাপের বিষের প্রতিষেধক দিতে হবে। যদি জাতি সাপে কামড়ায়, অন্য সাপের বিষ দিলে আরো তাড়াতাড়ি মরবে, ঠিক না? ঠিক করেন। সাপ নিয়ে যেতে হয় অথবা বলতে হয় অমুক সাপে কামড়িয়েছে। কিন্তু সাপ আর বেজের লড়াই যদি আপনারা দেখে থাকেন, দেখবেন সাপে যখন কামড় দেয়, বেজি অটোমেটিক একটা গাছের পাতা খেয়ে আবার বিষটাকে নিবারণ করে দেয়। এই যে সাপের কামড়ের বিষ সাথে সাথে নিষ্ক্রিয় করে বেজি দিতে পারে, এটা কি বেজি কোনো ডাক্তারি কলেজে পড়ালেখা করার কারণে শিখছে নাকি? কথা বলেন না কেন? এগুলো তো এমন শিক্ষা যেটা কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেজির মধ্যে প্রবেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যে দুর্বল, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা মিন বা'দি দু'ফিন কুওয়াতান সুম্মা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, এরপরে আবার সবল আমি করেছি, আবার আমি দুর্বল করব। আমরা কোনো যখন জন্মগ্রহণ করেছি ন্যূনতম শিক্ষা আমাদের মাঝে ছিল না, সামান্য ভাষা জ্ঞান আমাদের ছিল না। আমরা আমাদের প্রত্যেকের মায়ের ভাষায় কথা বলি, কিন্তু প্রাণী জগতের ভিতরে আমরা যে প্রাণীর থেকেও দুর্বল, আল্লাহ তাআলা এই দুর্বল মানুষগুলোকে সম্মানিত করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক না? ঠিক বলেন। নাহলে আমরা দুর্বল না, কে বলেন দুর্বল না? আমাদের তো একটা পিঁপড়ার সমান শক্তি নাই। একটা পিপিলিকা তার ওজনের 40 গুণ বেশি বোঝা বহন করতে পারে। পিঁপড়া যখন তার খাদ্য টানে, আপনারা দেখে থাকবেন, একটা পিঁপড়া এত বেশি ওজনের জিনিস টেনে নিয়ে যেতে পারে যেটা তার ওজনের থেকে 40 গুণ বেশি। একজন মানুষ কি তার থেকে 40 গুণ বেশি ওজনের বস্তু মাথায় করে নিতে পারবে নাকি? এবং এই মসজিদের ভিতরে যদি কোনো জায়গায় একটু মিষ্টির সুরা পড়ে থাকে, গুড় পড়ে থাকে, আমার আর আপনার নাকে ধরবে না। কিন্তু পিঁপড়াকে আল্লাহ তাআলা এমন নাক দিয়েছেন, ওরা মাটির ভিতরে থাকে, গর্তের ভিতরে থাকে, অনেক নিচে থাকে। এক ফোঁটা রস যদি মাটির মধ্যে পড়ে যায়, এই মসজিদের ভিতরে পড়ে থাকলে এক ফোঁটা রসের ঘ্রাণ আমরা কেউ পাবো না। পাবেন নাকি? কিন্তু পড়ার 10 মিনিট 15 মিনিট পরে দেখবেন পিঁপড়ার বহর এসে পড়েছে তার সাজাতে নিয়ে। ওই মাটির ভিতরে, এত সংকীর্ণ গুহার ভিতরে এই সুরার ঘ্রাণ যে নাক পায়, ওই নাকটাকে বানিয়েছে, জোরে বলেন আল্লাহ। তাহলে নাকের দিক থেকেও আমরা পিঁপড়ার কাছে দুর্বল, ঠিক না? ঠিক। বোঝা বহন করার দিক থেকেও আমরা পিঁপড়ার থেকে দুর্বল। আমরা তো বিড়ালের থেকেও দুর্বল। বিড়াল দিনে যেমন দেখে, রাত্রেও তেমন দেখে। কোন ইঁদুর ধরতে আপনার কাছে এসে বলে না, মালিক ঘরের বাতিটা জ্বালায় দেন, ইঁদুর ঢুকছে, শব্দ পেয়েছে, কিন্তু কোন দিক দিয়ে ঢুকছে দেখি না। বলছে নাকি কোনদিন? ইঁদুর যেদিক দিয়ে থাকুক না কেন, বিড়াল দেখবেন রাতের অন্ধকারেও খপ করে তাকে ধরে ফেলেছে। কিন্তু আমার আপনার এত দুর্বল অবস্থা, মধ্য বয়স হওয়ার আগে চশমা ছাড়া আমরা চোখে দেখি না, দেখার দিক থেকেও দুর্বল। এরপরও আমাদের বড়াই কত। আমরা তো এখান থেকে 10 মাইল দূরে কি আছে দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শকুন তৈরি করেছেন। আপনি শকুন দেখে থাকবেন। আগের দিনে গরু মারা গেলে চকে পাথরে যখন ফেলে রাখা হয়তো গরুগুলো, কোথা থেকে শকুন উড়ে আসতো কেউ জানতো না। দেখছেন না আপনারা? এখন আর শকুন এরকম দেখা যায় না। এই যে গরু মারা গেল এই দেশে তো কোনো জায়গায় শকুন বাস করে না। শকুনটা আসলো কোথা থেকে? কিতাবের মধ্যে এসেছে শকুনের দৃষ্টিশক্তি এত প্রখর এবং এত দূর থেকে তারা দেখতে পারে। আমি আপনি এক হাত দূরে থেকে যেমন দেখি, তারা 300 মাইল দূরে থেকে সেই রূপ দেখে। সুবহানাল্লাহ।
এই জন্য আপনারা স্বপ্ন দেখে থাকবেন, যদি আকাশে কখনো উঠতে দেখেন দেখবেন ঘুরতে থাকে আর উপর থেকে উঠতে থাকে। তার মানে এখান থেকে চট্টগ্রাম দেখতেছে, এখানের আকাশে উড়ে উড়ে ওরা উপরের দিকে যাচ্ছে। কারণ এখানে যত উপরের দিকে উঠবে 300 মাইল দূরে যদি কোনো মরা গরু করে থাকে, এখান থেকে উপরে ওঠার দ্বারা এখান থেকে 300 মাইল দূরে ওরা এক হাত দূরের সমপরিমাণ দেখার শক্তি আল্লাহ তাআলা ওদেরকে দিয়ে দিয়েছে। মানুষ দুর্বল, এগুলো হলো আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে এমন কিছু বস্তু এবং জিনিস রেখে দিয়েছেন, মানুষ যদি এই সৃষ্টিগুলো নিয়ে ভাবতে থাকে, মানুষ মনে করতে থাকবে যে আমি আসলে দুর্বল, আল্লাহ আমাকে দয়া করে সম্মান দিয়েছে আর আল্লাহ খাস বান্দা এবং নামাজি হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না। ঠিক না ভাই? বলেন। আপনি বলবেন আমরা তো সুন্দর সুন্দর বিল্ডিং বানাতে পারি, ঘর বানাতে পারি, মৌমাছির মতো ঘর আপনি বানাতে পারবেন না। কিন্তু যদি কোনো মানুষ মৌমাছির মতো ঘর বানাইতেও পারে, আপনারা বাবুই পাখির দিকে তাকায় দেখছেন নাকি? বাবুই পাখির বাসা দেখেন নাই? বাবুই পাখি, আমরা মানুষেরা সাধারণত পাটি বুনন করি, পাটি বোনাই, যে পাটির মধ্যে আমরা বসে থাকি, ওই পাটির উপরের সাইডটা যদি ওই লেভেলটা সুন্দর, কিন্তু পাটি উল্টাইলে ওই খেজুরের খেজুরের পাতাগুলোর আঁশগুলো ফুলে থাকে, নষ্ট হয়ে থাকে, দেখতে বিশ্রী লাগে। পাটি উল্টায়া দিলে কেউ বসতে রাজি হবে না। ঠিক না ভাই? বলেন। সুন্দর কারিগরির মাধ্যমে আমরা পাটি বুনন করি, কিন্তু নিচের দিকে উল্টায় দিলে বসা যায় না, মাথাগুলো আলাগুলো বের হয়ে থাকে। কিন্তু বাবুই পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর শিল্পের জ্ঞান দিয়েছেন, যে বাবুই পাখি ওই খেজুর পাতা ছিঁড়ে, ওই তাল পাতা ছিঁড়ে ছিঁড়ে এত নিখুঁত করে তার বাসা বুনন করে, একটা পাতার মাথাও কোনো দিক দিয়ে বের হয়ে থাকে না। ঠিক না? ঠিক বলে। বাসাগুলো দেখলে আপনি মাথাগুলো খুঁজে পাবেন না, অথচ আমাদের মতো হাত 5টা আঙ্গুল 10টা আঙ্গুল বিশিষ্ট হাত আর নাই, অর্ধ মাত্র 2টা ঠোঁট আছে। এই 2টা ঠোঁটের সাহায্যে এত নিখুঁত বাসা কিভাবে বানিয়ে দিল। আমাদের যারা পাটি বুনন করতে পারে, সব মেয়েরাও দেখবেন পাটি বুনন করতে পারে না। যাদেরকে তাদের নানি দাদি অথবা মায়েরা পাটি বোনাতে শিখিয়েছে তারাই শুধু পারে। কিন্তু বাবুই পাখি জন্মের পরে কি মা তাকে ওই বাসা বানানো শিখায় নাকি? কথা বলেন না কেন? মা কি বাচ্চাটাকে শিখিয়ে শিখিয়ে হাতে কলমে শিক্ষা দেয় নাকি? কোন বাবুই পাখির বাচ্চাকে এইভাবে বাসা তৈরি করতে শিখায় না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওর মধ্যে এমন ক্ষমতা আর শিল্পের যোগ্যতা দিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত শিল্পকলা ওদের সামনে এসে ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র ওরা ওদের বাসা করে ক্ষান্ত হয় না। আপনি বাবুই পাখির দিকে তাকায় দেখবেন, বাসার দিকে তাকায় দেখবেন, ওদের বেডরুম আলাদা, টয়লেট আলাদা, বিশ্রামের রুম আলাদা, মা বাবার রুম আলাদা, বাচ্চাদের রুম আলাদা। আবার আপনি যদি রাত্রিবেলা ওই বাবুই পাখির বাসার দিকে তাকিয়ে দেখেন, দেখবেন মিট মিট করে আলো ওই বাসার ভিতরে জ্বলতেছে। আসলে বাসার ভিতর থেকে আলো জ্বলে না, ওরা মাটি থেকে কাদা মাটি উঠিয়ে ওই বাসার এক কোণের মধ্যে রেখে দেয় যেখানে বাচ্চা থাকে, আর একটা জোনাকি পোকা ধরে ওই মাটির মধ্যে লাগায় দেয়। জোনাকি পোকা ওখান থেকে আলো দেয়, আর ওই বাচ্চাগুলো ওই আলোর সাহায্যে তারা সুন্দর করে বসবাস করতে থাকে। সুবহানাল্লাহ। এই যে সুন্দর জীবন ব্যবস্থা, ওরা শুধু ওদের বাচ্চাদেরকেই খাওয়ায় না, ওরা জানে এই যে জোনাকি পোকাগুলো এখানে রেখে দেওয়া হয়েছে, না খাওয়াইলে তো এই জোনাকি পোকা বেশি দিন বাঁচবে না।
এই জন্য জোনাকি পোকার খাবার কি সেটাও বাবুই পাখি জানে। ওই জোনাকি পোকার জন্য আলাদা খাদ্য সংগ্রহ করে ওরা জোনাকি পোকাকেও বাসার ভিতরে খাওয়ায়। এই যে শিল্পের গান, এই যে জীবন ব্যবস্থার গান, এই যে বাসা বানানো, বাড়ি নির্মাণের গান, বাচ্চাদেরকে আলো দেওয়ার গান, বাচ্চাদের জন্য আলাদা বাসা বানানোর জ্ঞান, এটা কি ওরা স্কুল কলেজে পড়ে শিখেছে নাকি? এটা কার কুদরত? আসলে বাবুই পাখির বাসার মধ্যে বাবুই পাখির কোন কুদরত নাকি আল্লাহর কুদরত? যারা বলেন কার কুদরত? আল্লাহ ওদের শিখিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন প্রত্যেকটা জিনিসের মধ্যে তাকাও এবং আমার সৃষ্টির নৈপুণ্যতা দেখো। আমার সৃষ্টি নিয়ে যদি তুমি ভাবতে থাকো, ভাবতে ভাবতে একটা সময় আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে তোমারও মন চেয়ে যাবে। আমরা তো মানুষ হয়ে মনে করি সব কিছু আমাদের থেকে তুচ্ছ আর নগণ্য, কিন্তু আপনি এভাবে যদি খুঁজতে থাকেন আর তাকাইতে থাকেন আর দেখতে থাকেন, দেখবেন প্রত্যেকটা প্রাণীর কাছে আপনি নগণ্য। প্রত্যেকটা প্রাণীর কাছে আপনি বলবেন আমরা তো জাল তৈরি করেছি, মাছ ধরি, আবার পাখি মারার জন্য আমরা যন্ত্র ব্যবহার করি, আমরা জাল বুনন করেছি, ফাঁদ পেতে আমরা পাখি শিকার করে গুস্ত খাই। এটা কি কেউ পারে নাকি? আপনি মাকড়সার দিকে তাকায় দেখবেন এত সুন্দর জাল বানিয়ে এত সুন্দর সিস্টেমে এসে তার জন্য রুজি তালাশ করে এবং তার খাদ্য সেখানে আটকে দেয়। পৃথিবীর কোন মানুষ মাকড়সার মতো এত সুন্দর জাল বানাইতে সক্ষম না। ঠিক না ঠিক বলে? যে কোনো প্রাণী, যে কোনো যা কিছু ওই বাসার মধ্যে লেগে যাবে, আটকে যাবে, তাকে চুম্বকের মতো ধরে ফেলে। কিন্তু আপনি হাত দিয়ে যদি লাড়েন দেখবেন আপনার হাত থেকে ওই মাকড়সার বাসাগুলো ছুটাইতে পারবেন না। কিন্তু মাকড়সা, মাকড় একটা মাকড়সা তার বাসা দিয়ে এত সুন্দর করে এমন ভাবে দৌড়াদৌড়ি করে তার পা কোনো জায়গায় বাজে না। ঠিক বাজে নাকি? বাজে না তো। তো মাকড়সা এত সুন্দর করে জাল বোনায়। আপনি তো জাল বোনাইতে হইলে আগে তুলার গাছ লাগাইতে হয়, সেখান থেকে তুলা সংগ্রহ করতে হয়, সুতা তৈরি করতে হয় মিল ফ্যাক্টরি থেকে, সেখান থেকে তুলা তৈরি হলে আবার জাল বানাইতে কত কিছু, মাছ ধরতে কত টেনশন, কত মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু মাকড়সার তো মাথার ঘাম পায়ে ফেলতে হয় না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওর পেটের ভিতরে এমন একটা বস্তু পদার্থ দিয়ে দিয়েছেন, ওই ঘুরতে থাকবে আর জাল তৈরি করতে থাকবে। কিয়ামত পর্যন্ত মাকড়সা জাল বানাইতে থাকবে। পৃথিবীর সমস্ত সুতা শেষ হয়ে গেল, মাকড়সার পেটের ভিতরে আল্লাহ কুদরতি ভাবে যে সুতা দিয়ে দিয়েছেন ওই সুতা কোনোদিন শেষ হবে না। ঠিক না ভাই? তাহলে আমাদের দাম আসলে কোন জায়গায়? এগুলোর মধ্যে বিষয়বস্তু, এগুলোর মধ্যে বোঝার বিষয় আছে না নাই? কি বলেন আপনারা? আপনি বলেন আমরা তো এখন আধুনিক যুগে প্লেন বানিয়ে আকাশে উড়ি। আপনি তো আল্লাহর দেওয়া আগুন দিয়ে, আল্লাহর দেওয়া পদার্থ লোহা অথবা স্টিলকে পুড়িয়ে কোন ফর্মা দিয়ে ওগুলোকে বানিয়ে তারপরে প্লেন বানান। মাথার ঘাম পায়ে ফেলতে হয়, লক্ষ কোটি কোটি টাকা পিছনে খরচ করতে হয়। তবুও হাজার হাজার বছর পৃথিবীর অতিবাহিত হয়ে গেছে, যুগের পর যুগ মানুষ গবেষণা করেছে। এরপরে এখন এসে মানুষ লোহাকে আকাশে উড়াইতে সক্ষম হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা লগ্ন থেকে পাখির ডানা দিয়ে দিয়েছেন। এমন ডানা তাকে দিয়ে দিয়েছেন আপনি উড়ার মাধ্যমে আপনার কোনো কৃতিত্ব আপনি দেখাতে পারবেন না। কারণ আপনি আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর জন্মের আগে পাখিগুলো ডানা মেলে আকাশে উড়ে তাদের কৃতিত্ব প্রকাশ করেছে। তাহলে উড়তে পারাটাও আমাদের কোনো আসলে কোনো কৃতিত্ব না। কারণ আমাদের আগে থেকে আল্লাহ কুদরতি ভাবে ক্ষমতা দেওয়ার কারণে পাখিগুলো উড়ে। ঠিক না ভাই? ঠিক বলে? আপনি শীত নিবারণ করার জন্য আপনার কাঁথা কম্বল এগুলোই হলো আমার আপনার সম্বল।
শীতের রজনীতে যদি কোথাও আমরা যাই, আর যদি আমাদের শীতের পোশাক না থাকে, শীতে কষ্ট করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা পশু পাখি জীব জানোয়ারের মাঝে এমন কুদরতি কিছু উল্লেখ তোষকের ব্যবস্থা করে দিয়েছে, তাদের উপর দিয়ে ঝড় বৃষ্টি যাই যাক না কেন, শীত আর গরম আসুক না কেন, তাদের পাখার কারণে, তাদের শরীরের লোমের কারণে তারা সব সময় শীতের সিজনেও ঘুমের ভিতরে থাকে, আর গরমের সিজনেও ওই লোম আর পাখার জন্য গরম তাদের ভিতরে ঢুকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতের খেলা খেলতেছেন, এত কুদরত আর এত সুন্দর কোন সৃষ্টি আল্লাহ ছাড়া আর কেউ এই পৃথিবীকে দেখাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি কত সুন্দর করে, কত কুদরত ব্যবহার করে আমি আমার সৃষ্টিজীবকে সাজাইছি। ওহে মানুষ, তোমাকে বোঝার জন্য, তুমি বোঝার জন্য আমি এই জিনিসগুলা সাজাইছি। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমার নৈপুণ্যতা দেখিয়ে দিয়েছি, যাতে করে প্রত্যেকটা সৃষ্টি দেখে তোমরা দৃষ্টি সরিয়ে স্রষ্টার দিকে দৃষ্টি নিবন্ধন করে তোমাদের স্রষ্টাকে তোমরা সিজদা দিতে রাজি হয়ে যাও। কিন্তু আমরা মানুষ এত বেশি নাফরমান বান্দা, আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তথ্য তালাশ করি না। আমরা তথ্য তালাশ করি হলো টেলিভিশনের পিছনে। ঠিক না ভাই? বলেন, সারাদিন কাজ করে আল্লাহকে নিয়ে একটু ভাববে, আল্লাহর সৃষ্টি নিয়ে একটু ভাববে, এই সময় আমার আর আপনার নাই। যারা যেই কাজ করো, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেছে, সন্ধ্যাবেলায় এসে একটু আল্লাহকে সময় দিবে, একটু আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহকে সেজদা দিবে না। সারাদিন কাজ করেছে, এখন সার হোস্টেলে বসবে, আড্ডা দিবে, টেলিভিশন দেখবে, এরপরে রাত গভীর হবে, রাত 11টা-12টার পরে তারপরে নামাজ না পড়ে ঘুমিয়ে যাবে, আবার ওদিকে 8টা-10টা পর্যন্ত ঘুমাবে। এশারের নামাজ নাই, ওদিকে ফজরের নামাজ নাই। এই যে তোমার জীবনটা সকাল শুরু করলা তুমি গুনাহ দিয়ে, শোয়াটাও শুরু করলা গুনাহ দিয়ে, রাত্রি বেলা যদি তোমার মরণ তোমার কাছে এসে যায়, কার মরণ কোথায় কখন কিভাবে এসে যায় এটা কেউ জানে না। মৃত্যুর কিন্তু কোনো বয়স নাই, আছে নাকি? যারা কম বয়সে তারা পরে মরবে, যারা বেশি বয়সে তারা আগে মরবে। মৃত্যুর কোনো বয়স নাই। তুমি যে ঘুমানোর আগে গুনাহ করে ঘুমালে, ঘুম থেকে উঠেও আবার গুনাহ শুরু করে দিলে, তোমার মৃত্যু যদি এই ঘুম অবস্থায় হয়ে যায়, তাহলে তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কারণ মানুষের শেষ আমলটাই গ্রহণযোগ্য, আর আপনার শেষ আমলটাই হয়েছে গুনাহ। অথচ রাসূলের হাদিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। নামাজের দিকে আহ্বান করা হলে তোমরা বেচাকেনা বাদ দিয়ে আল্লাহর আহ্বানে সাড়া দাও। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হলে তোমরা আল্লাহর রিজিক অন্বেষণের দিকে চলে যাও। কিন্তু আমরা নামাজ পড়ে তো রুজি অন্বেষণের দিকে খুঁজি না, বরং আমরা ঘুমায়ও বেনামাজি হয়ে আবার উঠিও বেনামাজি অবস্থায়। ঠিক না ভাই? বলেন। এই জন্য আসলে বয়ান করে, ওয়াজ করে কোনো লাভ নাই যদি আমরা না বুঝি। এই যে কুদরতের কথা বললাম, এই যে আল্লাহর কারিশমার কথা বললাম, আল্লাহ বিভিন্ন সৃষ্টির মধ্যে তার কারিশমার কুদরত রেখে দিয়েছেন। এই যে বললাম, আপনি যদি এখান থেকে বের হয়ে এগুলো নিয়ে না চিন্তা করেন, না ভাবেন এবং আল্লাহর দিকে না আগান, তাহলে তো লাভ হবে না। এই জন্য এই সৃষ্টি নিয়ে আলোচনা থেকে বুঝে এবং এগুলো থেকে আরো বেশি গবেষণা করে, আরো বেশি চিন্তা ফিকির করে আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কিছু অগোছালো কথা বললাম। আল্লাহ তাআলা এখান থেকে আল্লাহর কুদরত বুঝে, আল্লাহর শক্তি ক্ষমতা বুঝে আমাদেরকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটা কথা আমি আপনাদেরকে বলি,